নমস্কার, আমি শামিশা রেকি গ্র্যান্ড মাস্টার এন্ড অ্যাফিলিয়েটেড মেম্বার অফ আইসিআরসি ইউএসএ। আজকে আপনাদের রেকি সংক্রান্ত দু চারটে এমন জিনিস বলবো যেটা প্রত্যেক রেকি প্র্যাকটিশনার যখনই রেকি করুন না কেন, সেটা স্পেশাল পয়েন্ট হোক, সেলফ হিলিং হোক কিংবা ডিস্টেন্স হিলিং হোক, অন্য কারোর জন্য প্রত্যেক ক্ষেত্রে যে টিপসগুলি দিতে চলেছি খুবই কার্যকারী এবং আপনার রেকি এনার্জিকেও কিন্তু সাথে সাথে এই টিপসগুলি এনহ্যান্স করতে, ইনক্রিজ করতে সাহায্য করবে। তো সবার প্রথমেই বলবো, যখনই আপনি রেকি দিচ্ছেন, যখনই রেকি গ্রহণ করছেন বা কাউকে রেকি দিচ্ছেন, সরাসরি এই ক্ষেত্রে বলবো যে হাতের যে তালু সিম্পল এইভাবে রাখবেন। যখন হিলিংটা দিচ্ছেন বা হিলিংটা গ্রহণ করছেন, সিম্পলি আপনি কি করবেন, হাতটা এইভাবে ইউজ করবেন। মানে আমি ফ্ল্যাট করব না। এটা অনেক রেকি প্র্যাকটিশনারদের মধ্যে আমি দেখেছি এই ভুলটা থাকে। তো সেই ভুলটা যদি আপনিও করছেন, সেই ক্ষেত্রে বলবো এই ভুলটাকে শুধরে নিন। আপনি দেখবেন আপনার কাজ অনেক গুণ বেরিয়ে যাবে। কেন বলছি, যখনই আপনি রেকি দিচ্ছেন তখন যদি হাতের প্রত্যেকটা আঙুল প্রথমত যদি এরকম জয়েন্ট থাকে, তাহলে এনার্জি আপনার এদিক ওদিক থেকে লিকেজ হয় না। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ডলি বলবো যে যেহেতু এইটা আমাদের এনার্জি পয়েন্ট, তো যখন আপনি এনার্জি দিচ্ছেন কাউকে, তার মানে আপনার এখান থেকে এনার্জি বেরোচ্ছে। তো সেখানে আপনি যদি হাতটা ফ্ল্যাট করে দেন, তো এনার্জিটা বেরোনোর সুযোগ পায় না। সেখানে বেস্ট হবে যদি আপনি হাতটা একটু কাপ শেপে রাখেন। যখন আমরা জল খাই ঠিক এইভাবে রাখি, তো ঠিক যখন আপনি কাউকে হিলিং করছেন বা নিজের জন্য হিলিং করছেন, ঠিক হাতটা এইভাবে কাপ শেপ করে রাখবেন। ঠিক আছে? নেক্সট বলছি, আমরা বেসিক্যালি কি করি, সিম্বল হয় দু হাত দিয়ে আঁকি। রেকি সিম্বল আপনি যদি এখান থেকে এনার্জি পয়েন্ট এখান দিয়ে যদি বানাতে পারেন, যখন আমরা রেকি স্টার্ট করি আমরা কি করি, আমরা দু হাতে সিম্বল আঁকি। তো সিম্বল যখন আঁকছেন তখন আপনি চাইলে সিম্পল এই হাত দিয়ে আপনি এইভাবে সিম্বলটা বানাতে পারেন। আর যখন সিম্বলটা বানাবেন, বিশাল বড় করে বানাবেন না, বানাবেন নিজের হাতের তালুর সাইজ, যাতে এটা ফিট থাকে। সিম্পল আপনি কি করবেন, নিজের হাত, এই হাত দিয়ে এই হাতের তালুর যে মাঝখানটা এনার্জি সেন্টারটা, সিম্পল এরম ভাবে আমি চকুরে আঁকছি, 3.5 প্যাচের চকুরে 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 চকুরে। ঠিক আছে? ঠিক এইভাবে যখন এই হাতে আঁকবেন, এই হাতের এনার্জি পয়েন্ট দিয়ে ঠিক এখান থেকে স্টার্ট করবেন, মানে এখান থেকে। ঠিক আছে? শেপটা হবে, সাইজটা হবে পুরো হাতের তালুর সাইজে। তো এরকম ভাবে নেবেন আর এইভাবে ড্র করবেন, চকুরে চকুরে চকুরে। প্রত্যেকটা সিম্বল এখান থেকে ড্র করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস আমি অনেকের মধ্যে দেখেছি যে যখনই একটা পয়েন্ট থেকে, সাপোজ আমি এই পয়েন্টে হিলিং করছি, সেখান থেকে আমি এই পয়েন্টে যাব, সরাসরি মানুষ কি করে দুটো হাত তুলে ডাইরেক্ট আবার অন্য জায়গায় দিল। বাট সেটা সম্পূর্ণ ভুল। কেন, যখন আপনি দুটো হাত একসাথে তুলে নিচ্ছেন, আপনার কোনো হাত বডির সাথে টাচই নেই, রেকি আপনার অটোমেটিক কিন্তু ব্রেক হচ্ছে, ডিসকানেক্ট হচ্ছে। তারপর আপনি হয়তো হিলিং করে যাচ্ছেন, কিন্তু রেকি কিন্তু আপনার অলরেডি ব্রেক হয়ে গেছে। এবার আপনারা অনেকে হয়তো বলেন যে আমি কিছু ওই জন্য ফিল করছি না। তো সেখানে আপনি কি করে করবেন, কেন, আপনার তো রেকি অলরেডি ডিসকানেক্ট হয়ে গেছে। ওই জন্য এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে একটা পয়েন্ট থেকে যখন আরেকটা পয়েন্টে হিলিং করার জন্য হাতটা তুলবেন, একটা একটা করে হাত তুলবেন। সাপোজ আপনি এখানে হিলিং করছেন, হিলিং এ যখন আরেকটা পয়েন্টে যাবেন, কিভাবে যাবেন, আপনি একটা হাত তুলবেন, আবার আরেকটা হাত তুলবেন। দুটো হাত কখনোই একসাথে তুলবেন না। যদি ভুলবশত তুলেও ফেলেন, সেখানে অবশ্যই বলবো আবার পুনরায় রেকি কলিং করে তারপর আবার পরবর্তী পয়েন্ট থেকে প্র্যাকটিস শুরু করুন। রেকি যখনই আপনি শুরু করছেন বা যখন রেকি ব্রেক করছেন, রেকি ব্রেকিং এর আলাদা আলাদা মেথড আছে, তো অবশ্যই যেগুলো ক্লাসে সেগুলো বলে দেওয়া হয়। বাট শুরুতে এবং শেষে সবসময় চেষ্টা করবেন হাতকে খুব ভালো করে লবণ জলে ধুয়ে নিতে। এতে কি হবে, আপনার এনার্জি যে পয়েন্টটা, এনার্জি পয়েন্টটা আরো বেশি করে অ্যাক্টিভেট হয়ে যাবে। অনেকে হয়তো বলেন যে আমি অনেক বছর হয়ে গেছে রেকি প্র্যাকটিস করছি, বাট আমার কোনো ফিলিং হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। তাদের জন্য সহজ টিপটা বলে দিচ্ছি। আপনি সবসময় যখনই রেকি করতে বসবেন, হাত ভালো করে ধুয়ে নেবেন এবং রেকি ব্রেক করার পর আপনি অবশ্যই হাতটা ভালো করে লবণ জল দিয়ে ভালো করে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নেবেন। আরেকটা জিনিস বলবো, হাতের এনার্জি পয়েন্টকে অ্যাক্টিভেট করার জন্য এরকম একটা ক্লিয়ার কোয়ার্টজের পেন্সিল নেবেন, নিয়ে আপনি সিম্পল টিভি দেখছেন বা গল্প করছেন বা যে কোনো কিছু করুন না কেন, জাস্ট আপনি সিম্পলি রাব করবেন। যত আপনি রাব করবেন কি হবে, আপনার এই পয়েন্টটা কিন্তু অ্যাক্টিভ হবে। ঠিক আছে? তাতে আপনি রেকি ফ্লো আরো বেটার ভাবে ফিল করতে পারবেন। তো আজকের জন্য এই কয়েকটি টিপস আপনাদের জন্য শেয়ার করলাম। আপনি যদি রেকি সংক্রান্ত আরো কোনো তথ্য জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আপনার ভালো লেগেছে। ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন।